শুভ সকাল বন্ধুরা, কেওনঝাড়ের গাঁও থেকে শুভ সকাল সকালকে জানাচ্ছি। তো আমরা আজকে বেরিয়ে যাব কেওনঝাড় টাউনে যাব। টাউন থেকে আমরা কিন্তু যাব সুন্দরগড়, মানে সুন্দরগড়ের খান্দাদার দেখতে। ওখানে একটি বিরাট ঝর্ণা আছে, তো ওই ঝর্ণাতে আমরা যাব। সবাই এখন চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। এই আমাদের হোটেল, কালকে এখানে আমরা থেকেছিলাম, রাত্রিতে দেখিয়েছিলাম। আজ আমরা এখান থেকে বেরিয়ে যাব কেওনঝাড় টাউন। তাহলে চলুন আমাদের সঙ্গে। ঘাটগাঁওয়ের এটা হচ্ছে মা তারিণী টেম্পল। এখানে কি বেশ বড় মন্দির, অনেকটাই ভেতরে জায়গা। আমরা আর যাচ্ছি না, দেরি হয়ে গেছে আমাদের অনেকটাই। এখান থেকে আমরা বেরিয়ে যাব, এখন যাচ্ছি কেওনঝাড় টাউনে। কেওনঝাড় শহরে যাওয়ার পথে যে রাস্তাটা অপূর্ব সুন্দর, দুদিকের যে সবুজের সমারোহ চোখ আর মন দুই ভরিয়ে তুলছে। এখান থেকে কেওনঝাড়ে যাওয়ার পথে কটক দেখাচ্ছে 178 কিলোমিটার, রাউরকেল্লা 195, বারবিল 80, কেওনঝাড় আর 5 কিলোমিটার বাকি। তো আমরা এখন এই পাহাড়ে উঠছি। অসাধারণ দৃশ্য কিন্তু এই জায়গাটা। এখন আমরা খান্দাদার ওয়াটারফলসে যাচ্ছি। সুন্দরগড়, তাই তো? সুন্দরগড়ের খান্দাদার ওয়াটারফলস যাওয়ার পথে এখন এই টাউন থেকে, কেওনঝাড় টাউন থেকে একদম বেরিয়ে পড়েছি। সুন্দর একদম ভিউ। শহর ছেড়ে যত এগিয়ে যাচ্ছি ততই কিন্তু পরিবেশ একদম মনোরম সৃষ্টি হচ্ছে, এবং হালকা মেঘ, কখনো বৃষ্টি, এইভাবেই আমাদের চলছে। গন্তব্যের দিকে আমরা এগিয়ে চলেছি। ও আর একটা কথা তো আপনাদের বলাই হয়নি, আমরা প্রথমে সুন্দরগড় যাব ভেবেছিলাম, কিন্তু আমরা একটু ডিসিশন চেঞ্জ করলাম। আমরা প্রথমে কেওনঝাড়ের খান্দাদার দেখব, তারপরে যাব সুন্দরগড়ের খান্দাদার। তো সুন্দরগড়েই আমরা কিন্তু আজকে নাইট স্টেটা করব। আর আপনারা কিন্তু একদম গুলিয়ে ফেলবেন না, কারণ খান্দাদার কিন্তু দুটো, কেওনঝাড়ের খান্দাদার আর সুন্দরগড়ের খান্দাদার। অবশ্যই যদি গুগলের ম্যাপ দেখে যান, কেওনঝাড়ের খান্দাদার আর সুন্দরগড় খান্দাদার এই দুটো কিন্তু আলাদা করে গুগলে ভালোভাবে দেখে নেবেন, তারপরে কিন্তু যাবেন। ভিডিওটা আমি ছোট করব বলে অনেকক্ষণ চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই পারছি না, কারণ চারিদিকের যা পরিবেশ, সত্যিই মানে কোথায় যে কাটবো সেটাই আমি বুঝতে পারছি না। কেওনঝাড় খান্দাদার যাওয়ার পথে কি সুন্দর একটা ছোট্ট মন্দির, এদিকে পাহাড়ের ভিউ অসাধারণ, দারুণ ভিউ, সুন্দর দৃশ্য যে আমরা আগাতে পারছি না। যেখানেই মনে হচ্ছে একটু এখানেই দাঁড়িয়ে যায়, এখানেই দাঁড়িয়ে যায় এখানে, তাই আমরা এখানেও দাঁড়িয়ে পড়লাম, ফটোশ্যুট করছি। কি দারুণ ভিউ, চারিদিকে ভিউটা দেখুন, অসাধারণ ভিউ। তার ওয়াটারফলসে যাচ্ছি কেওনঝাড়। আগে কেওনঝাড় দেখে তারপর আমরা সুন্দরগড় যাব। তো যাওয়ার এবার সামনাসামনি চলে এসেছি, আর 5 কিলোমিটার দূর। ভিউটা কিন্তু অসাধারণ। আমরা এখন খান্দাদার ওয়াটারফলসের সামনে চলে এসেছি। কেওনঝাড়, অসাধারণ ভিউ। জলটা পড়ছে দেখুন, ঝর্ণার জলটা অসাধারণ লাগছে দূর থেকে। খান্দাদার ওয়াটারফলস চলে এসেছি। আমরা এখন কেওনঝাড় খান্দাদারের সামনে আছি। খান্দাদার ওয়াটারফলস, এখানে একটি ছোট্ট কালী মায়ের মন্দির আছে, সুন্দর। আমরা কিন্তু ঝর্ণা যাওয়ার আগে রান্নাটা আমাদের সেরে নেবো, তারপর ঝর্ণা যাব। সেই জন্য আমরা একটা রান্নার ঠিকঠাক আদর্শ জায়গা খুঁজছিলাম, আর কি সুন্দর জায়গা পেলাম। চলুন। আজ 16ই আগস্ট, ঠিক 1.5 দিনের পরের দিন আমরা চলে এসেছি খান্দাদার ওয়াটারফলসের সামনে। তো এই দেখতে পাচ্ছেন, এই পাহাড় থেকেই খান্দাদার ওয়াটারফলসটা নিচে ডাউনফল হচ্ছে, এবং তারই ঠিক নিচে আমরা এখানে লাঞ্চের জন্য অ্যারেঞ্জমেন্ট করেছি। শ্রদ্ধেয় বিমানদা আছে, আমাদের ময়ূকদা আছে, যে সবসময় অলওয়েজ বেস্ট ট্যুর গাইড করে আমাদের।
রোড থেকে আরম্ভ করে কোথায় যেতে হবে, কোনটা কত কিলোমিটার, এটা মজুদারি কাজ। সৌরভ আছে, আর আমরা ঠিক এখানে একটা জায়গায় বসছি যে এখান থেকে আপনারা ওই যেখান থেকে ওয়াটারফলসটা পড়ছে ওখানে যেতে পারবেন, কিন্তু এই রাস্তায় গাড়ি যাবে না। তো এই ঠিক সামনে আমরা গাছের ছাওয়ার মধ্যে বসেছি। তো আজকে আমাদের রান্না শুরু করে দিয়েছি অলরেডি। সামনে খান্দাদার ওয়াটারফল ঝর্ণা, আর তার সামনেই আমরা একদম রান্না করছি আজকে ভাত আর ডিম কারি, সঙ্গে ডাল আর একটু পাঁপড় ভাজা। তো আমাদের রান্না চলছে এখন। অসাধারণ লাগছে সত্যি এই পাহাড়ের কোলে এরকম পরিবেশ, একদম বর্ষার সময়। আজকে মেঘলা মেঘলা ওদের ছিল, কখনো মেঘ কখনো আবার রোদ উঠছে। সেই সঙ্গে আমাদের এই রান্না করে আমরা খাওয়া দাওয়া করে একটু ঝর্ণা জলে স্নানও করব। ব্যাপারটা বাড়ি থেকে তো প্রথম থেকে আমি গাড়িটা চালিয়ে আনছি, প্রথমে একটু টেনশন ছিল ঠিক এতটা জার্নি কী করে করবো বাই হবো। তো দেখলাম যে যত দেখছি, যত পাহাড়ের ভিউ শুরু হচ্ছে, ঝর্ণা, আরও যে প্রাকৃতিক সৌন্দর্য, আমার যে টায়ার্ডনেস বা ভেতরের টেনশন সম্পূর্ণভাবে সেটা চলে গেছে। এবং এত সুন্দরভাবে ভেতর থেকে আমরা উপভোগ করছি, সেই উপভোগ করতে 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 মানে কখন যেন আমার দিনের পর দিন কেটে যাচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না। তার সাথে সবাই আমাদেরকে সহযোগিতা করছে, নিজেদের মতো করে রান্না করছি, সুপাচ্য খাবার খাচ্ছি, অতিরিক্ত রিচ খাচ্ছি না, কারণ আমাদের একটা গন্তব্যস্থল থেকে আর একটা গন্তব্যস্থলে যেতে যে সময়টা লাগবে সেটা ঠিক আমরা সুন্দরভাবে পরিকল্পনা মাফিক আমরা আগাচ্ছি। এবার আগামীকাল আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। আশা করছি আমাদের ট্যুরটা 100% সফল হবে এবং সেই মতো আমরা পরিকল্পনা করে এগিয়ে চলেছি। সামনে বেশ ঢালু, বেশ খাড়াই রাস্তা, কিন্তু তার জন্য এখানে বসারও কিছু জায়গা করে দিয়েছে। অনেকগুলো কিন্তু সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আপনাদের উঠতে হবে এই খান্দাদার ওয়াটারফলস দেখতে গেলে। তবে সিঁড়িগুলো কিন্তু খাড়াই না অতটা। চারিদিকের পরিবেশটা দেখুন, অসাধারণ সুন্দর। কেওনঝড়ের খান্দাদার ওয়াটারফল, ও অসাধারণ। দেখুন জলটা পড়ছে, ধোঁয়ার মতো উঠছে। অসাধারণ দৃশ্য, অসাধারণ। ও অসাধারণ। ওহো ওয়াও, প্রচন্ড প্রচন্ড বৃষ্টির মতো, এত ধোঁয়ার মতো সবাই ভিজে যাচ্ছে, স্নান করার মতো পরিস্থিতি। ও অসাধারণ। খান্দাদার ওয়াটারফল, দেখুন ওয়াটারফল। ও এখানে অনেকে স্নান করছে। এখানটা একটা ভিউ পয়েন্ট মতো করা আছে, এখান থেকে ভিউটা অসাধারণ। পুরো জলটা ধোঁয়ার মতো উঠছে, আমরা ভিজে যাচ্ছি, সামনে দাঁড়ানো যাচ্ছে না এত। ওয়াও 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 ওয়াও। ভিডিওতে কতটা দেখতে পাচ্ছেন বুঝতে পারছি না, প্রচন্ড জলের তেজ, ক্যামেরারে সব ভিজে যাচ্ছে। রামধনু দেখুন, রামধনুটা দেখুন, রামধনু কিভাবে পড়েছে।
এরকম রামধনু পড়েছে, পুরো ভিজে গেছি। অসাধারণ দৃশ্য। সৌরভ দিকে আছে, সৌরভ বলে বলো। অসাধারণ মুহূর্ত। এখানে অনেক মানুষ অনেক জায়গায় গেছেন, এখানে একবার আসুন। মনে যাচ্ছে না হয়তো কথা, অসাধারণ লাগছে। দেখুন, চলুন আমরা এবার চলে যাচ্ছি, কারণ সত্যি এখান থেকে যেতে ইচ্ছা করছে না, তবুও যেতেই হবে। আবার নেক্সট আমাদের স্পট আছে, চলে যাচ্ছি। কিছুক্ষণ কেওনঝড়ের খান্দার ধারে মজা করে আমরা কিন্তু এবার বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য সুন্দরগড়ের খান্দার ধার দেখতে। তো সুন্দরগড় যাওয়ার পথে যে দুদিকের রাস্তা এবং তার সঙ্গে দুদিকের যে সবুজ অরণ্য সত্যি আমাদের মনকে ভরিয়ে তুলছিল। তাই আমরা কিন্তু আবার একটু আমাদের মতো করে গান বাজনাও করছিলাম। চলুন শুনুন একটু। তুমি কত যে দূরে, কোথা যে হারিয়ে গেলে, আমারও জীবন হতে ঠিকানা নেই, বলো খুঁজি কোথায় দিয়েছিলে, থাকবে সুখে ও দুঃখে আমারই সাথী হয়ে, আমি যে একা, বলো খুঁজি কোথায়। অসাধারণ অসাধারণ রাস্তা, যেরকম সেরকম চারিদিকে গ্রিনারিস, আর হচ্ছে আমাদের সঙ্গে গান। অসাধারণ জমে উঠেছে, জমে ক্ষীর। পুরো দার্জিলিং এর মতো রুটটা লাগছে, একদম দার্জিলিং এর যেরকম পাহাড়ে ঢালে ঢালে ধীরে ধীরে উঠি সেরকম লাগছে, সেম টু সেম দার্জিলিং। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম ভালো দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না তুমি না আমি। অসাধারণ অসাধারণ। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো, বলো তো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। কোন রাখালে ওই ঘর ছাড়া বাসিতে সবুজ হাসিতে, রাখালে ওই ঘর ছাড়া বাসিতে সবুজ, ওই দোল দোল হাসিতে মন আমার মিশে গেলে বেশ হয়। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। বেশে প্রেম জোয়ারে ভেসে কিছু গান
আছে কিনা আছে বেলা শেষে একবার দেখা যায় ভালোবেসে প্রেম জোয়ারে ভেসে। রইলো ভাঙা ঘরে, দেখো ভালো জনে রইলো ভাঙা ঘরে, এবার আরে মন্দ সেতেও সিংহাসনে চড়ে। ভোলা দেখো মন রে আমার, দেখো ভালো জনে রইলো ভাঙা ঘরে, মন্দ সেজন সিংহাসনে চড়ে। বলাবো দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, সেজন মন্দ সেজে সিংহাসনে চড়ে। সোনার ফসল হলাই যাহার দুই বেলা জোটে না আহার, হীরার খনির মজুর হয়েও কানা করি নাই। ও ভাই রে ভাই রে কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ভাই রে কতই রঙ্গ দেখি দুনিয়ায়। কতই রঙ্গ দেখি দুনিয়া, ও ভাই রে কতই রঙ্গ দেখি দুনিয়ায়। ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, তোমার ওই প্রেমে পুড়িয়া। ইন্দুবালা গো তুমি কার আকাশে থাকো, জোছনা কারি মাখো, কারো ঠানে বড় ছড়িয়া। ইন্দুবালা গো, ইন্দুবালা গো, মনের চালে মনের চালে সুখের পক্ষী ঘুমুর কইরা নাচে, অন্তর কাটে কষ্ট মনের ভাঙা ভাঙা কাছে। মনের চালে সুখের পক্ষী ঘুমুর কইরা নাচে, অন্তর কাটে কষ্ট মনের ভাঙা ভাঙা কাছে। ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, তোমারই প্রেমে পড়িয়া। ইন্দুবালা গো, ইন্দুবালা গো, ইন্দুবালা গো তুমি কার আকাশে থাকো, জোছনা কারি মাখো, কার উঠানে পর ঝরিয়া। চিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেড়ি, ধরতে পারলে মন বেড়ি, দিতাম পাখির পায় কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। আদি কুঠুরি নয় দরজাটা, মধ্যে মধ্যে চড়া কাটা। আদি কুঠুরি নয় দরজাটা, মধ্যে মধ্যে চড়া কাটা। তার উপরে সদর
সদর কোটা, তার উপরে সদর কোটা, আয়না মহলটা কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনোবেড়ি, ধরতে পারলে মনোবেড়ি দিতাম পাখির পায় কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। তো এখানে একটা লোকাল না, এখান থেকে- সুন্দরগড় খান্দাদা যাওয়ার পথে এখানে হচ্ছে ইয়ে খেলা হচ্ছে, এটা পাওয়ারবল টুর্নামেন্ট? না 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 এটা ইয়ে ওই যে হকি? হকি বাবা, ভারতের জাতীয় খেলা। হকি খেলা হচ্ছে, দারুণ বাহ বাহ বাহ, দারুণ হকি খেলা হচ্ছে। দেখিনি, কি ভালো কালচার। হ্যাঁ পঞ্চক, হকি খেলা। দাও না, দাও তুমি খেলা। এই যে কোনো ইন্টারেস্ট নেই। না উদ্দেশ্য থেকে আমরা দিল কিন্তু মে মেরে আমাদের ক্যামেরা করছি না। जिंदगी है एक जो अब नहीं है, दिल ही है दुश्मनों का, दोस्ती अभी दुश्मनों की डर है। खेलता जा बाजियों में बाजियां, खेलता जा बाजियों में बाजियां, ए जिंदगी है एक जुआ कभी সব হিন্দি বেরিয়ে পড়ছে কেন? ওরা এটা পার্ক নাকি? এটা একটা সত্যিকারের হাতি বেরিয়েছিল, হাতগুলো ভেঙে দিই। আমরা হচ্ছে খান্দাদার ওয়াটারফলসের সামনে এসেছি। এখানে খান্দাদার গেস্ট হাউস আছে, ওখানে গেস্ট হাউসটা আমরা বুক করলাম এসে। এখানকার নাম্বারও দেখে নিতে পারেন। এখানে বুক করলাম, নন এসি 1200 টাকা আমাদের গাড়ি। গেস্ট হাউসটা দারুণ, সামনেই এরকম ওয়াটারফলস, অপোজিটেই কিন্তু খান্দাধারের নেচার ক্যাম্প আছে। ওকে আমরা এটাই বুক করলাম, এটাও খারাপ না। আমাদের গাড়ি আসছে, স্যার আসছে। চলুন এবার রুমটা দেখাবো। এখানটা কিন্তু সুন্দর গাছ লাগানো সামনে। এই যে আমাদের, তো আমরা এখন খান্দাদার ওয়াটারফলের দিকে যাচ্ছি। আপনারা সুন্দরগড় খান্দাদারে এলে এখানে কিন্তু টিকিট করতে হবে, আর যদি আপনারা এইসব ভেতরের গেস্ট হাউসে থাকেন তাহলে কিন্তু টিকিট লাগবে না। আমরা এখন খান্দাধার ওয়াটারফলসে নামছি। আস্তে আস্তে এই ছোট ছোট বাচ্চাগুলো আনন্দ করছে। এখানে কিন্তু 5টা পর্যন্ত খোলা থাকে।
দারুণ দৃশ্য, সুন্দর 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 ওয়াটারফল। এখানে কিন্তু বাচ্চাদের পার্কও আছে, সুন্দর জায়গা। ওফ, ঝর্ণাটা ওয়াও, দূর থেকে দেখা যাচ্ছে, অসাধারণ লাগছে। এখন আমাদের অনেকটা এইরকম সিঁড়ি বেয়ে উঠতে হবে, আর ঝর্ণার আওয়াজ তো আপনারা শুনতেই পারছেন, কি সুন্দর আওয়াজটা আসছে। তো আমরা অনেকটাই উঠেছি, সবাই হাঁপিয়ে গেছি, অনেকটাই সিঁড়ি ক্রস করে যেতে হবে। হাঁপিয়ে গেছি, অনেকটাই সিঁড়ি, প্রায় 350 মতো সিঁড়ি আছে এবং যথেষ্ট খাড়াই। যাদের হাঁটুর সমস্যা আছে তারা সাবধানে উঠবেন। ও অসাধারণ, আমরা এখন আছি সুন্দরগড়ের খান্ডাদার ওয়াটারফলস। অসাধারণ চারিদিকের প্রাকৃতিক দৃশ্য, সবুজে সবুজ, আর তার মাঝখানে বিশেষ আকর্ষণ এই বড় ঝর্ণা। অসাধারণ দৃশ্য, অসাধারণ। আমরা এখন সুন্দরগড়ের খান্ডাতার দেখে আমরা এবার আমাদের আজকের হোমস্টে থাকার জায়গাতে ফিরছি। এখন ক্যাম্পে এসে গেছি, গেস্ট হাউসে। এখানকার রিসেপশনের ম্যানেজার বাবু, এনার ব্যবহারও খুব ভালো। এনার सঙ্গে কথা বলে मोटामोटी दादा यहाँ पे रूम जो मिलता है ना, तो कितना नॉर्मल रेट कितने से स्टार्ट होता है? नॉन एसी? नॉन एसी 1000। सीजन ऑफ सीजन का? सीजनेও 1000, नॉन ऑफ सीजनेও 1000। আর এসি?
AC 1300 रुपये में मिलता है। सीजन में भी 1300, ऑफ सीजन में भी 1300। সিজন অফ সিজন একই রেট আছে, খুব ভালো লাগলো, মানে সিজন অফ সিজনে একই রেট। তো সুন্দর এখানকার রুমগুলো কিন্তু ছোটোখাটোর মধ্যে সুন্দর সাজানো গোছানো, চারিদিকে গাছ দিয়ে সুন্দর সাজানো। আর আমাদের রুম, এটা গুটে এই এসি রুমটা দেখিয়ে দেখুন। আমাদের একটা নন এসি রুম নিয়েছি, বেশ সাজানো গোছানো। কিন্তু এইরকম ঝর্ণার সামনে আর দূরে কিন্তু ঝর্ণা দেখা যাচ্ছে, একদম দূরে হালকা ঝর্ণা দেখা যাচ্ছে। আরেকটা চলুন এসি রুম দেখিয়ে দিই। এসি রুমটা দেখে নাও তাহলে ভালো। এটা হচ্ছে এসি রুম, রুমগুলোর সাইজ একই, জাস্ট খালি এসি দেয়া। তো আজ সারাদিন চারিদিকে ঘোরাঘুরির ফলে সবাই ক্লান্ত, তাই খাওয়া দাওয়া করে তাই সবাই মিলে ঘুমিয়ে পড়লাম। কারণ কালকে আমাদের বেরোতে হবে, কালকে আরো অনেকগুলি জায়গা ঘুরতে হবে, আপনাদের দেখাতে হবে। তাহলে চলুন, আজকের মতো শুভরাত্রি। শুভ সকাল বন্ধুরা, আজ হচ্ছে 17ই আগস্ট, রবিবার। তো আমরা এখন আছি সুন্দরগড়ের কেওনঝাড়ে। এই আমাদের লজ, খান্দাদার গেস্ট হাউস। তো এখান থেকে ঝর্ণাটা দেখুন, ঝর্ণাটা দেখা যাচ্ছে, খান্দাদার ঝর্ণা। অসাধারণ দৃশ্য, প্রাকৃতিক পরিবেশ চারিদিকে। এসেছি একই জায়গা থেকেই, এই বাইকার বন্ধুরা এসেছে, এরা বাইক নিয়ে এসেছে অনেকটা ড্রাইভ করে। তো কেমন কি অভিজ্ঞতা বলো? অভিজ্ঞতা তো বিশাল, মানে কেওনঝড় এর আগে এসেছিলাম 2023-এ। এরপরে মানে তখনই একটা ডিসাইড করে নিয়েছিলাম যে আবার একবার আসবো, তখন পুরোটা ঘোরা হয়নি। তখন কেওনঝড়ের এই সানাঘাগড়া বাড়াঘাগড়া ঘুরেছিলাম, ঘুরে আমরা চলে গেছিলাম কিরিবুরুতে। তারপর এই এলাম, দেখলাম হচ্ছে কেওনঝড়ের সব থেকে মোস্ট বিউটিফুল সেটা হচ্ছে হাড়িভাঙা ওয়াটারফল। তারপরে আছে কাইজোড়া, আছে খান্দাদার রয়েছে, ছোটো খান্দাদা। আর আমাদের সুন্দরগড়ের তো এই খান্দাদা, মানে একে দেখার স্বপ্ন আমি 5 বছর ধরে দেখছি, যে কবে দেখবো। সত্যি একটা মানে অনবদ্য এক ওয়াটার দেখাই যাচ্ছে। আমরা যে এতে গেস্ট হাউসে রয়েছি, এখান থেকে একদম দেখা যাচ্ছে সুন্দর, এই পরিবেশটাই সুন্দর। আমরা ভেবেছিলাম প্রথম কেওনঝড় টাউনে থাকবো, কিন্তু এখানে আসার পর আর টাউনে যেতে ইচ্ছা করছে না। এই জায়গাটার সত্যি মানে পরিবেশটাই আলাদা, চারিদিকে রাত্রিতে ঝর্ণার আওয়াজটা এত সুন্দর কানে আসছিল। তো রাত্রি তো একটা ঝর্ণার আওয়াজটা অসাধারণ লাগছিল। আর এটা তো আমাদের ওড়িশার সেকেন্ড হাইস্ট ওয়াটারফল। একদম অসাধারণ সুন্দর, মানে পুরো মন খুশ হয়ে গেছে, মন প্রাণ সব খুশ হয়ে গেছে। আমরা এখন খান্দাদার নেচার ক্যাম্পে এসেছি। নেচার ক্যাম্প থেকে ভিউটা কিন্তু অসাধারণ। তো খান্দাদার নেচার ক্যাম্প থেকে কিন্তু ভিউটা অসাধারণ, ঝর্ণাটা দারুণ দেখা যাচ্ছে। আর নেচার ক্যাম্পের অনলাইনে বুক হয়, এখানে কিন্তু সবসময় রুম বুক থাকে সবসময়। এখানে বাচ্চাদের খেলার জন্য একটি ছোট্ট পার্কও পেয়ে যাবেন। আর এই যে কটেজগুলো দেখছেন, এই কটেজগুলো 5000 টাকা রেট। এইগুলো আপনাদের কালকে দেখিয়েছিলাম, আজকে সকালে। চলুন, এখানে একটা ছোট্ট পার্ক আছে, পার্কে একটু ঘুরে আসি। খান্দাদারের চিলড্রেন পার্কটা একটু ঘুরে আসি। এই আমাদের সঙ্গে করে নিয়ে যাচ্ছে। চিলড্রেন পার্কটা এখনো খোলেনি, এখনো বন্ধ, সকালে তো, তাই বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি।
চারিদিকটা সুন্দর মায়াবী পরিবেশ। ঝর্ণার জলটা যেখান থেকে বয়ে চলেছে, একটু নেমে পড়েছি সকালে, দারুণ দৃশ্য। জলটা কিন্তু বেশ ঠান্ডা। কেওনঝাড় ট্যুরের আমাদের আজ কিন্তু শেষ দিন, অর্থাৎ তৃতীয় দিন। আমরা আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাব। আমাদের প্রায় রান্নাটা কমপ্লিট করে ফেলেছি, কারণ ভেবেছিলাম মাঝ রাস্তায় কোথাও রান্না করব, তারপরে ভাবলাম যে এখানেই রান্না করেই আমরা সমস্ত কিছু নিয়ে চলে যাব। কারণ হচ্ছে আবার মাঝখানে রান্না করতে গেলে অনেকটা আবার ঝামেলা হবে, তো সময়টাও যাবে। তো আমরা রান্না করে নিয়ে একদম বেরিয়ে যাচ্ছি। আমাদের সব অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আজকে হয়েছে ভাত, ডাল, একটা ডিমের কারি এবং পাঁপড় ভাজা আর চাটনি। ঠিক আছে, এবার এইগুলো করেই মোটামুটি আমরা এখান থেকে সব প্যাক করে নিয়ে বেরিয়ে যাব। তো এখানকার সত্যি যেতে মন চাইছে না, এত সুন্দর এখানকার পরিবেশ এবং এত সুন্দর চারিদিকে পাহাড়, সামনে ঝর্ণার যে আওয়াজটা, যে কুলকুল শব্দ, সেটা খুবই মানে এতটাই ভালো লাগছে, মনে হচ্ছে যেন আর একটা দিন থেকে যায়। কিন্তু কিছু করার নেই, সবারই অফিস এবং সবারই কাজের একটা ছুটি নিয়ে এসেছি। সেই সময়টা কোথা দিয়ে 2 দিন কেটে গেল, 2টো নাইট, এটা তৃতীয় দিন পড়েছে। দেখা যাক, আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাবো বড়া ঘাগড়ার উদ্দেশ্যে, বড়া ঘাগড়া, সানা ঘাগড়া। তারপরে যদি কোথাও রাস্তায় কোনো স্পট দেখতে পাই, স্পট দেখে আমরা একদম বাড়ি। দেখা যাক আমরা কতটা কি কমপ্লিট করতে পারি, সেরকম আপনাদের দেখাবো। আমরা কেওনঝাড়ের সুন্দরগড়ের খান্দাধার থেকে বেরিয়ে যাচ্ছি। সুন্দরগড় খান্দাধার গেস্ট হাউস, এই যে আমাদের গেস্ট হাউস ছিলাম, এখানে আমরা বেরিয়ে যাচ্ছি। আবারও আমরা আমাদের এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো যাওয়ার পথে কেওনঝাড়ে যে টাউনের যে আশেপাশে কয়েকটা স্পট আছে, ওইগুলো ভিজিট করে যাব। যেমন সানা ঘাগড়া, বড়া ঘাগড়া, এইগুলো দেখে তারপরে আমরা আবার বাড়ি ফিরবো। তাহলে চলুন। আর রাস্তায় তো যেতে যেতে যে প্রাকৃতিক পরিবেশ, সত্যি সেটা আপনারাই দেখতে পাচ্ছেন, বলার অপেক্ষা রাখে না। কি সুন্দর পরিবেশ, আর দূরে এরকম পাহাড় দেখা যাচ্ছে, আমাদের গাড়ি ছুটছে, সেই সঙ্গে একবারে মনোরম পরিবেশ। সত্যি না আসলে একবার আপনারা কিন্তু এই উপভোগটা করতে পারবেন। তাই হাতে যদি সময় থাকে 2 দিন বা 1 দিন, তো 2 দিন হলে ভালো হয়। তো 2 দিন সময় থাকলে অবশ্যই চলে আসুন কেওনঝাড়। আর কেওনঝাড় আসলে অন্তত বর্ষার শেষের দিকটা আসার চেষ্টা করবেন, দিলে আপনারা কিন্তু ঝর্ণাগুলোও যেরকম সুন্দর পাবেন এবং চারিদিকে প্রকৃতি ও সবুজের সমারোহ পাবেন। তাহলে চলে আসুন কেওনঝাড়। আমরা একদম চলে এসেছি বড়া ঘাগড়ার কাছাকাছি। তাহলে চলুন বড়া ঘাগড়াতে দেখি কিরকম কি দৃশ্য, আপনাদেরও দেখাচ্ছি। আমরা এখন বড়া ঘাগড়া ওয়াটারফলসে যাচ্ছি। যাওয়ার পথে একটা ছোট্ট ব্রিজ আছে, এখানে খাওয়া দাওয়া করলে ভালো।
এখানে কিন্তু অনেকেই খাওয়া দাওয়া করছে, আমরাও খাওয়া দাওয়া করে নিলাম। ওয়াটারফল ছোট ওয়াটারফলস কিন্তু অসাধারণ, চারিদিকটা সাজানো। এটা বড়া ঘাগড়া, আর এখানে পিকনিক স্পট, এখানে অনেকেই কিন্তু পিকনিক করছে। এখানে অনেক গাড়ি এসছে দেখতে। এবার আমরা চললাম বড়া ঘাগড়ার লেকের দিকে। তাহলে চলুন লেকটা দেখুন, কি অসাধারণ, চারিদিকের পাহাড়গুলো ঘিরে আছে, মাঝখানে একটু সুন্দর লেক, সত্যি অসাধারণ। এইবার আমরা চললাম সানাঘাগড়ার দিকে। আর বড়া ঘাগড়া থেকে সানাঘাগড়ার দূরত্ব খুব বেশি নয়। তাহলে চলুন সানাঘাগড়া, আর এইটাই হচ্ছে এবারে আমাদের শেষ স্পট। এখান থেকে আমরা সানাঘাগড়া হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আমরা এখন আছি সানাঘাগড়া ওয়াটারফলের সামনে। সানাঘাগড়া ওয়াটারফল। এখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কেটে নিতে হবে। এখানে টিকিট কেটে নিলাম, পার হেড 20 টাকা করে, আর গাড়ির জন্য 50 টাকা। টিকিট কেটে আমরা এবার ভেতরে চলে যাব। এখানে প্রচুর কিন্তু বানর আছে। সবাই আসছে আমাদের, প্রচুর বানর এখানে।
এখানে সানাঘাগড়া নেচার ক্যাম্পও আছে, এখানেও থাকার বেশ ভালো বন্দোবস্ত আছে। এটাও কিন্তু পিকনিক স্পট, অনেক কিছু এখানে পাওয়া যাচ্ছে। पूरा राइट टाइम भी बोले लेकिन অনেক আচার বিক্রি হচ্ছে, একদম ওপেন রাখা আচার। আচার ওকে ফেলে দিয়েছি আমি, ওকে 1100 দিয়ে দিয়েছি। অনলাইন হয়ে যাচ্ছে। ওয়াটারফলটা কোথায়? এখানে কিন্তু বোটিং হয়, বোটিংও আপনারা করতে পারেন, দারুণ লাগবে আপনার বিকেলের টাইমটা এখানে বোটিং করতে। रुमाल दे, रुमाल दे। মাঝখানে একটা শিবের মূর্তি, অসাধারণ লাগবে। সম্ভবত এইটা আমাদের শেষ স্পট। এবার আমরা একদম বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। সানাঘাগড়া দারুণ জায়গা, সবাই এখানে বোটিং করছে। কিন্তু প্রচুর হনুমান উৎপাত এখানে, বানর প্রচুর আছে বানর। খাবার কিন্তু নিয়ে গেলে খুব সাবধানে। এ দেখুন একটা বাচ্চা, তার মা বসে আছে। দুটো দিন বেশ আমরা আনন্দ করে কাটালাম, এবার আমাদের বাড়ি ফেরার পালা। তাই বাড়ি ফেরার সময় তো একটু মনটা খারাপ হবেই, আর এত সুন্দর পরিবেশ ছেড়ে যাওয়াটা সত্যি মন খারাপ লাগবে, তবু যেতেই হবে। তাহলে চলুন আবারও আমরা নতুন কোনো জায়গা নিয়ে ফিরে আসবো। তো যাওয়ার আগে কিছু আমরা আরো প্রাকৃতিক দৃশ্য উপভোগ করি, চলুন। এই দেখুন, দেখতে দেখতে আমরা চলে এসেছি শিমলিপাল ফরেস্টের একদম গেটের সামনে। এখান দিয়ে কিন্তু শিমলিপাল ফরেস্টে যাওয়া যায়। আপনারা আসলে এখান থেকে এই গেট দিয়ে আপনারা এখানে গাড়ি বুক করে শিমলিপালটা ঘুরে নিতে পারেন। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো জায়গা নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।